সবার জন্য আন্তরিক শুভেচ্ছা রইল। আজ আমি এই নেক ডিজাইনটি বানাচ্ছি। এই নেক ডিজাইনটি যেই কোনো ড্রেস এর ফ্রন্ট সাইডে লাগানো যাবে। এভাবে সেলাই করে লাগিয়ে নিতে পারেন। কাজটি করার জন্য নিয়েছি কেচি, নিডল, 1.6 ক্রোশেট হুক এবং গুটি সুতা। গলার ডিজাইনটি করার জন্য এই সাইজের একটি প্যাটার্ন লাগবে। আমি একটি করে নিয়েছি, আরেকটি প্যাটার্ন একইভাবে করে নিতে হবে। আর এই সাইজেরও আরেকটি প্যাটার্ন লাগবে, ছোট সাইজের। এটা হচ্ছে একটু বড় সাইজের, আর এটা একটু ছোট। তো ছোট আরেকটি করব, আর বড় সাইজেরও আরেকটি করব। ডিজাইনটির জন্য এই পাশে একটি করব এবং এই দিকে একটি করব। এই ডিজাইনটি বাম পাশের জন্য, তো একইভাবে ডান পাশেরও আরেকটি বানাবো। প্রথমে স্লিপ নট নিয়ে নিচ্ছি। স্লিপ নট নিয়ে ক্রোশেট হুকটাকে জয়েন করে নিচ্ছি। চেন সেলাই করছি। এভাবে 6টি চেন সেলাই করে নিব। 6টি চেন সেলাই করে নিয়েছি। তারপর জয়েন দিয়ে দিচ্ছি। আবারও দেখাচ্ছি। এভাবে স্লিপ নট দিয়ে বা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে একটি রিং তৈরি করে নিলাম। 3টি চেন সেলাই করেছি। 3টি চেন সেলাইকে একটি ডাবল কুশি ধরে নিচ্ছি। এখন আবার চেন সেলাই করব। 2টি চেন সেলাই করছি। 2টি চেন সেলাই করে রিংয়ের ভিতর থেকে ডাবল কুশি দিয়ে একটি পোলস তৈরি করছি। আবারও চেন সেলাই করছি। 1টি 2টি চেন সেলাই করে একই রিংয়ের ভিতর থেকে ডাবল কুশি দিয়ে নিচ্ছি। এভাবে আমি একই রিংয়ের ভিতর থেকে 6টি চেইনের স্পেস তৈরি করব। দুইটি চেইন করে নিয়েছি। 2টি চেইন করার পর রিংয়ের ভিতর থেকে ডাবল কুশি দিয়ে আবারও 2টি চেইন করে নিয়েছি। এখন প্রথম যে 3টি চেইন নিয়েছিলাম সেখানে স্লিপ নট দিয়ে জয়েন করে দিচ্ছি। 6টি চেইনের ঘর বা চেইন স্পেস তৈরি হয়েছে। একটু গণে দিচ্ছি। এখানে এই স্পেসের ভিতর থেকে প্রথমে একটি সিঙ্গেল কুশি, তারপর 8টি ডাবল কুশি করব। তো ডাবল কুশি করছি। এভাবে 8টি ডাবল কুশি করব। ডাবল কুশি করে নিচ্ছি। ডাবল কুশি করছি। 6টি ডাবল কুশি করে নিয়েছি। এখন আরও 2টি ডাবল কুশি করছি। মোট 8টি ডাবল কুশি করব। তারপর একটি সিঙ্গেল কুশি করছি। তো দেখা যাচ্ছে একটি সিঙ্গেল কুশি, তারপর 8টি ডাবল কুশি, তারপর আবার একটি সিঙ্গেল কুশি দিয়ে একটি প্যাটার্ন তৈরি করে নিয়েছি। পরবর্তী 5টি ফুলের পাপড়িও একইভাবে করে নিব। প্রথমে একটি সিঙ্গেল কুশি, তারপর 8টি ডাবল কুশি, তারপর একটি সিঙ্গেল কুশি এর মাধ্যমে।
কাজটি করে নিচ্ছি। তো ফুলটি তৈরি হয়ে গেছে, এটার মতো করেছি। পরবর্তী কাজ শুরু করছি। আবার একটু দেখে নিচ্ছি। এটা যেহেতু বাম পাশে, এটি করছি ডান পাশের জন্য। তো 4টি চেন সেলাই করছি। 4টি চেন সেলাই করে এখানে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নিচ্ছি। সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নিচ্ছি। আবারও 4টি চেন সেলাই করব। 4টি চেন সেলাই করে ব্যাক সাইড থেকে এখানে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নিব। এভাবে 4টি চেন সেলাই, তারপর একটি সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে 6টি চেইনের স্পেস বা চেইনের ঘর তৈরি করব। একইভাবে আমি কাজটি করে নিচ্ছি। দেখে নিচ্ছি ব্যাক সাইডে আমার 6টি চেইনের ঘর তৈরি হয়েছে। একটু দেখে নিচ্ছি। একটি চেন সেলাই করে চেনের স্পেসে প্রথমে একটি সিঙ্গেল কুশি করছি। তারপর 3টি চেন সেলাই করব। 3টি চেন সেলাইকে একটি ডাবল কুশি ধরে নিচ্ছি। তারপর একই স্পেস থেকে 2টি ডাবল কুশি করে নিচ্ছি। তো ডাবল কুশি করছি। 2টি ডাবল কুশি করার পর এখন চেন সেলাই করব। 4টি চেন সেলাই করে নিচ্ছি। চেন স্টিচ করছি। এভাবে 4টি চেন সেলাই করে নিচ্ছি। 4টি চেন সেলাই করে পরবর্তী চেইনের স্পেসে 3টি ডাবল কুশি করে নিচ্ছি। তো ডাবল কুশি করছি। এভাবে 3টি ডাবল কুশি করে আবারও 4টি চেন সেলাই করে পরবর্তী চেইনের স্পেসে 3টি ডাবল কুশি করে নিব। একইভাবে এই রাউন্ডের কাজটি শেষ করে নিচ্ছি। একইভাবে পরবর্তী যেই চেইনের স্পেসগুলো আছে এখানে, এখানে এবং এখানে 3টি করে ডাবল কুশি করে নিব। চারটি চেন সেলাই করে নিয়েছি। এখন এখানে স্লিপ নট দিয়ে জয়েন করে দিচ্ছি। কাজটি দেখতে এখন এমন দেখাচ্ছে, একটু দেখে নিচ্ছি। এখন দেখতে এমন দেখাচ্ছে। চেন সেলাই করছি। এভাবে 3টি চেন সেলাই করব। 3টি চেন সেলাইকে একটি ডাবল কুশি ধরে নিচ্ছি। তাই আবার 2টি চেন সেলাই করছি। 2টি চেন সেলাই করে এখানে একটি ডাবল কুশি করছি। আবারও 2টি চেন সেলাই করে নেব। চেন সেলাই করছি, আবার ডাবল কুশি করছি। এভাবে 2টি চেন সেলাই করব, তারপর আবার একটি ডাবল কুশি করব। এভাবে পুরো রাউন্ডে 22টি ডাবল কুশির মাধ্যমে 22টি চেইনের স্পেস তৈরি করে নিচ্ছি।
22টি চেইনের স্পেস তৈরি করে নিয়েছি। এখন 3টি চেইন সেলাই করেছি। 3টি চেইন সেলাই করে সুতাটাকে একবার দুইবার পেঁচিয়ে এই চেইনের স্পেসের ভিতর থেকে একটি আনফিনিশড ট্রিপল কুশি করলাম। তারপর আবারও একটি আনফিনিশড ট্রিপল কুশি করব। এভাবে আমার 3টি লুপ হয়েছে। 3টি লুপের ভিতর থেকে সুতাটাকে নিয়ে এসে একটি ক্লাস্টার তৈরি করে নিলাম। 3টি চেইন সেলাই করে নিয়েছি। তারপর সুতাটাকে দুইবার পেঁচিয়ে আনফিনিশড ট্রিপল কুশি করছি। মানে ট্রিপল কুশি করব, বাট পুরোটা শেষ করব না, একটা লুপ বাদ রেখে দেব। পরবর্তীতে যে 4টি লুপ হয়েছে সেই 4টি লুপের ভিতর থেকে সুতাটাকে নিয়ে এসে একটি ক্লাস্টার তৈরি করলাম। আবারও 3টি চেইন সেলাই করছি। 3টি চেইন সেলাই করে সুতাটাকে দুইবার পেঁচিয়ে চেইনের স্পেসের ভিতর থেকে প্রথমে 2টি লুপ, তারপর 2টি লুপ, ট্রিপল কুশিটা পুরোটা শেষ করে নিই। এখন আবারও আরেকটি আনফিনিশড ট্রিপল কুশি করলাম। আবারও আরেকটি আনফিনিশড ট্রিপল কুশি করে নিচ্ছি। এভাবে 4টি লুপ হয়েছে। 4টি লুপের ভিতর থেকে সুতাটাকে নিয়ে এসেছি। ক্লাস্টার তৈরি করছি আনফিনিশড ট্রিপল কুশির মাধ্যমে। এভাবে আমি মোট 11টি ক্লাস্টার করে নিচ্ছি। টি চেইন সেলাই করে নিয়েছি। সুতাটাকে দুইবার পেঁচিয়ে এখান থেকে প্রথমে 2টি লুপ, তারপর 2টি লুপের ভিতর থেকে এনে একটি আনফিনিশড ট্রিপল কুশি করলাম। এভাবে আরও 2টি আনফিনিশড ট্রিপল কুশি করে নিচ্ছি। তারপর 4টি লুপ হয়েছে। 4টি লুপের ভিতর থেকে সুতাটাকে নিয়ে আসলাম। এভাবে আমি ক্লাস্টার করে নিব। 11টি ক্লাস্টার করে নিব এই রাউন্ডে। লাস্ট একটু দেখে নিচ্ছি। এই রাউন্ডটা শুরু হবে এই পাশে এবং
এই সাইডটি শুরু হবে এখান দিয়ে। কাজটি উল্টিয়ে এই পাশ থেকে এখন করব। সিঙ্গেল কুশি করছি, এভাবে 7টি সিঙ্গেল কুশি করে নিব। 7টি সিঙ্গেল কুশি করছি। সিঙ্গেল কুশি করে নিচ্ছি। মোট 7টি সিঙ্গেল কুশি করেছি। এখন চেন সেলাই করব। 1 2 3 3টি চেন সেলাই করেছি। সুতাটাকে একবার দুইবার পেঁচিয়ে এই স্পেস থেকে একটি আনফিনিশড ট্রিপল কুশি করলাম। তারপর আবারও সুতাটাকে দুইবার পেঁচিয়ে আরেকটি আনফিনিশড ট্রিপল কুশি করেছি। 3টি লুপের ভিতর থেকে সুতাটাকে নিয়ে এসে একটি ক্লাস্টার তৈরি করেছি। তারপর 3টি চেন সেলাই করে আবারও আরেকটি ক্লাস্টার করে নিচ্ছি। চেন সেলাই করছি। 3টি চেন সেলাই করে সুতাটাকে দুইবার পেঁচিয়ে একটি আনফিনিশড ট্রিপল কুশি, তারপর আবারও সুতাটাকে দুইবার পেঁচিয়ে আরেকটি আনফিনিশড ট্রিপল কুশি, এভাবে 3টি আনফিনিশড ট্রিপল কুশি করে একটি ক্লাস্টার করে নিয়েছি। এখানে মোট 9টি ক্লাস্টার করব। তো কাজটি করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত 9টি ক্লাস্টার না হচ্ছে। একটু কাজটি দেখে নিচ্ছি। 8টি ক্লাস্টার হয়েছে। এখন আরেকটি ক্লাস্টার করব। 3টি চেন সেলাই করে নিচ্ছি। এই ক্লাস্টারটি একই স্পেসের ভিতর থেকে করে নিচ্ছি। আগেও একটি ক্লাস্টার এই স্পেস থেকে করেছি, আবারও একটি ক্লাস্টার করছি। উল্টিয়ে নিচ্ছি। উল্টিয়ে একটি সিঙ্গেল কুশি করে নেব। একটি সিঙ্গেল কুশি করে 3টি চেন সেলাই করছি। 3টি চেন সেলাই করে 2টি আনফিনিশড ট্রিপল কুশি করে 3টি লুপ হবে। 3টি লুপের ভিতর থেকে সুতাটাকে নিয়ে এসে একটি ক্লাস্টার করলাম। আবারও 3টি চেন সেলাই করে 3টি আনফিনিশড ট্রিপল কুশি করে নিচ্ছি। 4টি লুপ হয়েছে। 4টি লুপের ভিতর থেকে সুতাটাকে নিয়ে আসলাম। একটু দেখে নিচ্ছি। দুটি ক্লাস্টার করেছি এই লাইনে, তো বাকি আরও 7টি ক্লাস্টার করে নিচ্ছি। মোট
9টি ক্লাস্টার করে নেব। উল্টিয়ে নিয়েছি, উল্টিয়ে নিয়ে সিঙ্গেল কুশি করছি। সিঙ্গেল কুশি করছি এখানে 6টি সিঙ্গেল কুশি করে নিয়েছি। 6টি সিঙ্গেল কুশি করে 3টি চেন সেলাই করেছি। তারপর 2টি আনফিনিশড ট্রিপল কুশি করে 3টি লুপ হয়েছে। 3টি লুপের ভিতর থেকে সুতাটা নিয়ে এসে একটি ক্লাস্টার করেছি। আবারও 3টি চেন সেলাই করে পরবর্তী ক্লাস্টার করে নিচ্ছি। এখানে 7টি ক্লাস্টার করে নিব। উল্টিয়ে নিয়েছি, উল্টিয়ে একটি সিঙ্গেল কুশি করে নিচ্ছি। তারপর 3টি চেন সেলাই করব। 3টি চেন সেলাই করে 2টি আনফিনিশড ট্রিপল কুশি করে একটি ক্লাস্টার করছি। 3টি চেন সেলাই করছি। 3টি চেন সেলাই করে আবার একটি ক্লাস্টার করছি। এভাবে এখানে 7টি ক্লাস্টার করে নিব এই পর্যন্ত। সাতটি ক্লাস্টার করে নিয়েছি। এখন উল্টিয়ে এখানে সিঙ্গেল কুশি করছি। এভাবে 6টি সিঙ্গেল কুশি করব। 6টি সিঙ্গেল কুশি করে যাচ্ছি, সিঙ্গেল কুশি করছি। 6টি সিঙ্গেল কুশি করে নিয়েছি। একটু দেখে নিচ্ছি কাজটি। 6টি সিঙ্গেল কুশি করে 5টি ক্লাস্টার করব। প্রথমে 3টি চেন সেলাই করে নিয়েছি, তারপর আনফিনিশড ট্রিপল কুশি করছি। ক্লাস্টার তৈরি করে নিব। একটি তৈরি করে নিয়ে একটি করেছি ক্লাস্টার। এখন এই পর্যন্ত ক্লাস্টার করে নিব। এই লাইনে মোট 5টি ক্লাস্টার করে নিচ্ছি। উল্টিয়ে একটি সিঙ্গেল কুশি করছি। একটি সিঙ্গেল কুশি করে 3টি চেন সেলাই করব। 3টি চেন সেলাই করে আনফিনিশড ট্রিপল কুশি করে নিচ্ছি 2টি। তারপর 3টি লুপের ভিতর থেকে সুতাটাকে নিয়ে এসে ক্লাস্টার তৈরি করে নিয়েছি। তারপর আবার 3টি চেন সেলাই করে আরেকটি ক্লাস্টার তৈরি করছি একই চেনের স্পেস থেকে। এই লাইনে মোট 5টি ক্লাস্টার তৈরি করে নিচ্ছি। তো বাকি ক্লাস্টারগুলো তৈরি করে নিচ্ছি।
উল্টিয়ে নিচ্ছি, উল্টিয়ে সিঙ্গেল কুশি করছি। এভাবে সিঙ্গেল কুশি করব। সিঙ্গেল কুশি করছি, 6টি সিঙ্গেল কুশি করে নেব। ছয়টি সিঙ্গেল কুশি করে নিয়েছি। তারপর 3টি চেইন সেলাই করে 2টি আনফিনিশড ট্রিপল কুশি করে নিচ্ছি। 3টি লুপ হয়েছে, একটু দেখে নিচ্ছি। 3টি লুপের ভিতর থেকে সুতাটাকে নিয়ে আসলাম, একটি ক্লাস্টার হলো। তারপর 3টি চেইন সেলাই করে পরবর্তী ক্লাস্টার তৈরি করছি। এই লাইনে মোট 3টি ক্লাস্টার তৈরি করব। তিনটি ক্লাস্টার তৈরি করে নিয়েছি। উল্টিয়ে একটি সিঙ্গেল কুশি করছি, তারপর 3টি চেইন সেলাই করে নিচ্ছি। 3টি চেইন সেলাই করে 2টি আনফিনিশড ট্রিপল কুশির মাধ্যমে একটি ক্লাস্টার তৈরি করছি। এখানে 3টি যে প্রথমে চেইন নিয়েছিলাম সেটাকে একটি ট্রিপল কুশি ধরে নিয়েছি। তারপর 3টি চেইন সেলাই করে আরেকটি ক্লাস্টার তৈরি করছি। আবারও সুতাটাকে 2বার পেঁচিয়ে একটি আনফিনিশড ট্রিপল কুশি করছি। তারপর 4টি লুপের ভিতর থেকে সুতাটাকে নিয়ে এসেছি। এখন 1টি 2টি 3টি চেইন সেলাই করে এখানে স্লিপ নট দিয়ে জয়েন করে দিচ্ছি। আবারও দেখাচ্ছি, আবারও দেখে নিচ্ছি। এখানে স্লিপ নট দিয়ে জয়েন করে দিলাম। এখন উল্টিয়ে এখানে সিঙ্গেল কুশি করে নিব। সিঙ্গেল কুশি করছি। ছয়টি সিঙ্গেল কুশি করে নিয়েছি। এখন সুতাটাকে কেটে সুতাটা সেট করে নিব। এখন ডিজাইনটি দেখতে এমন দেখাচ্ছে, একটু দেখে নিচ্ছি। তো ছোট ডিজাইন এখন আরেকটি করতে হবে, সেটি বাম পাশের। স্লিপ নট নিয়ে সুতাটা জয়েন করে নিচ্ছি। এটা করেছি ডান পাশের, তো বাম পাশের জন্য আরেকটি করে নিচ্ছি এই মাপে। স্লিপ নট দিয়ে নিচ্ছি। স্লিপ নট দিয়ে কুলসের হুকটাকে জয়েন করে নিচ্ছি। তারপর চেইন সেলাই করছি। 5টি চেইন সেলাই করে সুতাটাকে জয়েন করে একটি রিং করে তৈরি করে নিব। রিং তৈরি করে নিলাম। তারপর 3টি প্রথমে চেইন নিয়েছি, তারপর আবার 2টি চেইন নিয়েছি। তারপর রিংয়ের ভিতর থেকে ডাবল কুশি করেছি। আবারও 2টি চেইন সেলাই করে রিংয়ের ভিতর থেকে ডাবল কুশি করে নিচ্ছি। এভাবে 5টি চেইনের স্পেস বা চেইনের গড় তৈরি করে নিচ্ছি। তো 5টি চেইনের স্পেস তৈরি হয়েছে। প্রথম স্পেস থেকে প্রথমে একটি সিঙ্গেল কুশি, তারপর 6টি ডাবল কুশি, তারপর একটি সিঙ্গেল কুশি নিয়ে পেটাল তৈরি করছি। এভাবে 5টি পেটাল তৈরি করে নিব। প্রথমে একটি সিঙ্গেল কুশি, তারপর 6টি ডাবল কুশি, তারপর একটি সিঙ্গেল কুশি। এভাবে পরবর্তী পেটালগুলো তৈরি করে নিচ্ছি। ফুলটি তৈরি হয়ে গেছে, একটু দেখে নিচ্ছি। তারপর পরবর্তী কাজ শুরু করছি। 4টি চেইন সেলাই করছি। চেইন সেলাই করে এখানে একটি সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিচ্ছি।
আবারও 4টি চেন সেলাই করে এখানে এখানে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিচ্ছি। তো এভাবে 4টি চেন এবং একটি সিঙ্গেল কুশির মাধ্যমে ফুলটির ব্যাক সাইডে 5টি চেনের স্পেস তৈরি করে নিচ্ছি। ফুলটির ব্যাক সাইডে 5টি চেনের স্পেস তৈরি করে নিচ্ছি, একটু গনে দেখে নিচ্ছি। চেইনের প্রথম স্পেসে প্রথমে একটি সিঙ্গেল কুশি করে নিয়েছি, তারপর 3টি চেন সেলাই করেছি, তারপর 2টি ডাবল কুশি করে নিচ্ছি। 2টি ডাবল কুশি করে এখন 4টি চেন সেলাই করছি। 4টি চেন সেলাই করে পরবর্তী চেইনের স্পেসে 3টি ডাবল কুশি করে নিব। তো একইভাবে 4টি চেন এবং 3টি ডাবল কুশি করে যাব পরবর্তী চেইনের স্পেসগুলোতে। চেন সেলাই করেছি 3টি, আবার পরে 2টি, মোট 5টি চেন সেলাই করে এখানে ডাবল কুশি করে নিলাম। পুরো রাউন্ডে এভাবে কাজটি করে নিব। প্রথমে 2টি চেন সেলাই করব, তারপর একটি ডাবল কুশি করব। এভাবে 16টি চেনের স্পেস তৈরি করে নিচ্ছি, 2টি চেন সেলাই এবং একটি ডাবল কুশি করে। দুটি চেন সেলাই করে নিয়েছি। এখন প্রথম যে 5টি চেন সেলাই করেছিলাম সেই 5টির মধ্যে তৃতীয় চেইনে স্লিপ নট দিয়ে জয়েন করে দিলাম। কাজটি দেখতে এমন দেখাচ্ছে। 16টি চেনের স্পেস তৈরি করে নিয়েছি। এখন চেন সেলাই করছি। 3টি চেন সেলাই করে সুতাটাকে 2বার পেঁচিয়ে আনফিনিশড ট্রিপল কুশি করছি। এভাবে 2টি আনফিনিশড ট্রিপল কুশি করে 3টি লুপের ভিতর থেকে সুতাটাকে নিয়ে এসে একটি ক্লাস্টার তৈরি করলাম। তারপর 3টি চেন সেলাই করে আবারও ক্লাস্টার তৈরি করছি। এভাবে 8টি ক্লাস্টার তৈরি করে নিচ্ছি। উল্টিয়ে নিচ্ছি, উল্টিয়ে সিঙ্গেল কুশি করছি। একটি সিঙ্গেল কুশি করে 3টি চেন সেলাই করে 2টি আনফিনিশড ট্রিপল কুশি করে 3টি লুপের ভিতর থেকে সুতাটাকে নিয়ে এসে একটি ক্লাস্টার তৈরি করে নিয়েছি। আবার 3টি চেন সেলাই করে একই চেনের স্পেস থেকে আরেকটি ক্লাস্টার তৈরি করছি। এই লাইনে আমাকে মোট 8টি ক্লাস্টার তৈরি করতে হবে। এই পর্যন্ত 2টি করেছি, বাকি 6টি ক্লাস্টার তৈরি করে নিচ্ছি। উল্টিয়ে নিয়েছি, এখন একটি সিঙ্গেল কুশি করছি। সিঙ্গেল কুশি করে নিচ্ছি। সিঙ্গেল কুশি করব এইভাবে 6টি সিঙ্গেল কুশি করে নিচ্ছি। এভাবে 6টি সিঙ্গেল কুশি করে নিচ্ছি। সিঙ্গেল কুশি করেছি 6টি। এখন এখানে 6টি ক্লাস্টার তৈরি করব।
এই লাইনে প্রথমে 3টি চেন সেলাই করে দুটি আনফিনিশড ট্রিপল কুশি করছি। 3টি লুপের ভিতর থেকে সুতাটা নিয়ে এসে একটি ক্লাস্টার করেছি। 3টি চেন নিয়ে আবারও ক্লাস্টার করছি। এভাবে বাকি ক্লাস্টারগুলো করে মোট 6টি ক্লাস্টার করে নিচ্ছি। উল্টিয়ে নিচ্ছি, একটু দেখে নিচ্ছি। উল্টিয়ে এখানে একটি সিঙ্গেল কুশি করছি, তারপর 3টি চেন সেলাই করব। চেন সেলাই করব এখন। 3টি চেন সেলাই করে দুটি আনফিনিশড ট্রিপল কুশি করে নিচ্ছি। 3টি লুপ হবে। 3টি লুপের ভিতর থেকে সুতাটা নিয়ে আসলাম। তারপর 3টি চেন সেলাই করে একই চেনের স্পেস থেকে আরেকটি ক্লাস্টার তৈরি করে নিচ্ছি। এই লাইনেও আমাকে 6টি ক্লাস্টার করে নিতে হবে। উল্টিয়ে নিচ্ছি পরবর্তী কাজের জন্য। একটু দেখে নিলাম। সিঙ্গেল কুশি করছি, এভাবে 6টি সিঙ্গেল কুশি করব। ছয়টি সিঙ্গেল কুশি করে একটু দেখে নিচ্ছি। এই পর্যন্ত ক্লাস্টার করব। 3টি চেন সেলাই করে ক্লাস্টার তৈরি করছি। এই লাইনে 4টি ক্লাস্টার করে নিব। তো ক্লাস্টারগুলো করে নিচ্ছি। উল্টিয়ে নিলাম। উল্টিয়ে একটি সিঙ্গেল কুশি করে নিব। সিঙ্গেল কুশি করে 3টি চেন সেলাই করছি, তারপর ক্লাস্টার করব। এই চেনের স্পেস থেকে 2টি ক্লাস্টার করব। এই লাইনে মোট 4টি ক্লাস্টার করে নিচ্ছি। উল্টিয়ে নিচ্ছি। উল্টিয়ে সিঙ্গেল কুশি করছি। 3টি সিঙ্গেল কুশি করেছি। 3টি সিঙ্গেল কুশি করে সুতাটাকে 2বার পেঁচিয়ে চেনের স্পেস থেকে 3টি আনফিনিশড ট্রিপল কুশি করছি। 4টি লুপ হয়েছে। 4টি লুপের ভিতর থেকে সুতাটা নিয়ে আসলাম। তারপর 3টি চেন সেলাই করে একই স্পেস থেকে আরেকটি ক্লাস্টার করছি। এক্সট্রা সুতোগুলো নিডলের মাধ্যমে ভিতরের দিকে সেট করে দিচ্ছি। গলার ডিজাইনটি এখন
সেট করে নিচ্ছি। সেট করে তারপর নিডলের মাধ্যমে সেলাই করে দেব। কাজটি একটু দেখে নিচ্ছি কেমন দেখাচ্ছে। এখানেও সেলাই করে দিব। মাঝে সেলাই করে নিয়েছি। এখন একটু মেপে দেখছি। সেলাই করে নিচ্ছি নিডলের মাধ্যমে। এখানে এই পার্ল নিডলের মাধ্যমে সেলাই করে সেট করে দিব। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবার জন্য অনেক শুভকামনা রইল।